মগরাহাট পশ্চিমের কংগ্রেস প্রার্থী তৃণমূল প্রার্থী শামীম আহমেদের হাত ধরেই ঘাসপুরে যোগদান। তৃণমূলে যোগ দিলেন আব্দুল মজিদ হালদার। বিজেপিকে রুখতেই তৃণমূলে তার যোগদান, এমনই দাবি আব্দুলের। কদিন আগেই হুমায়ুনের দলের প্রার্থীও যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, তৃণমূলের দল ভারী হচ্ছে। এখন তাই দেখা যাচ্ছে মগরাহাট পশ্চিমের যিনি কংগ্রেসের প্রার্থী তিনি পুরোপুরি যেভাবে দল ছেড়ে প্রার্থী ছেড়ে তিনি কিন্তু এবারে তৃণমূলে যোগদান করেন। মূলত ভোটের সময়সীমা যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে মগরাহাট পশ্চিমের প্রার্থী যারা কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবির দলের প্রার্থী তারা কিন্তু দল ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তারা যুক্ত হচ্ছে এবং মূলত যে ভোট ভাগাভাগি যাতে না হয়, বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে হাত শক্ত করতে এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তৃণমূলে কংগ্রেসে যোগদান করছে বলে এমনটাই জানা যাচ্ছে। ঠিক সেইভাবে মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের হাত ধরে এই কংগ্রেসের প্রার্থী তিনি যোগদান করেন এবং তার দলবল যা আছে তারা সবাই যোগদান করেন এবং আগামী দিনে তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে এই মগরাহাট পশ্চিমে কাজ করবে এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন বলে এমনটাই দাবি। ধন্যবাদ তোমাকে। মূলত বিজেপির সঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে। আমার যে মগরাহাট পশ্চিম তথাকথিতভাবে ওখানে আমি যদি আর কি ফুলফিলভাবে লড়াইটা ওখানে করতাম বা তাহলে সেক্ষেত্রে ওখানে দেখা যাচ্ছে কিছুটা হলেও বিজেপি কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারত, যে বিজেপিকে পরাস্ত করতে হবে, বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত বাংলা করতে হবে। তো সেই তার জন্যই আজ থেকে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করি। বিরোধীরা যে কংগ্রেস প্রার্থীকে আমরা ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, তো এই ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে মুগ্ধ হয়ে আমাদের কংগ্রেসের প্রার্থীকে জয়েন করেছেন এবং শুধু কংগ্রেস প্রার্থী নয়, আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের হুমায়ুন কবিরের দলে যিনি প্রার্থী ছিলেন তিনি জয়েন করেছেন। তো মূলত এটুকু বলতে পারি মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, শামীম আহমেদের জয় নিশ্চিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।